এই বর্ষায় আমাদের গাছগুলো কিন্তু খুব ভালো আছে, কিন্তু অনেক সময় দেখা যায় এই গাছে কিন্তু ফুল আসে না। ফুল আসলেও যদিও কুড়ি আসে একটা দুটো, সেগুলো কিন্তু ফুল হয়ে ফোটে না। তা আমরা যদি এই সময় একটু খাবার দিই, জৈবভাবেই কিছু খাবার দিই, তাহলেই কিন্তু গাছে আমরা ফুল পেতে পারি। কেননা বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের পরিমাণটাই বেশি থাকে, পটাশিয়ামটা খুব একটা থাকে না। তাই জন্য কিন্তু গাছ সবুজ থাকে, সতেজ থাকে এবং ভালোও থাকে। গাছের গ্রোথও ভালো হয়, কিন্তু ফুল আসে না। আমরা প্রায় কিন্তু খেয়াল করে দেখেছি, আর আমিও এটা অনেক দিন থেকেই লক্ষ্য করছি। বর্ষায় কিন্তু গাছ খুব ভালো থাকে, কিন্তু একদমই ফুল থাকে না। বিশেষ করে আমাদের জবা গাছে বা বেল ফুলের গাছে, এছাড়াও আমাদের কিন্তু অনেক রকম গাছ যেগুলো আমাদের থাকে গরমের যে গাছগুলো, তাতে আমি দেখেছি খেয়াল করে টগর ফুলের গাছে কুঁড়ি থাকে না, ফুল থাকে না, গাছগুলো কিন্তু খুব ভালো থাকে। এই সময় যদি আমরা গাছের গোড়ায় একটু জৈবভাবে পটাশ জাতীয় কোনো খাবার দিতে পারি, তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে আমরা ফুল পেতে পারি। তা কিভাবে সেই জৈব খাবার আমি দেবো আর কিভাবে গাছে দিতে হবে, আরও কিছু আমাদের গাছের পরিচর্যা করতে হবে, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে সব দেখাবো। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে কিন্তু আমাদের টবের মাটি প্রায় ধুয়ে বেরিয়ে যায়, আর তার সাথে সাথে খাবার যা থাকে গাছের টবের, সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে সব ধুয়ে বেরিয়ে যায়। তাই জন্য আমাদের গাছ কিন্তু খাবার না থাকার ফলে কিন্তু ফুল দিতে পারে না। আমরা একটু জৈবভাবে যে খাবার দেবো সেটা হলো আলুর খোসা। এই আলুর খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের পটাশিয়াম থাকে। যেরকম আমরা কলার খোসা দিতে পারি, তবে সবসময় তো কলার খোসাটা দেওয়া সম্ভব নয়, আর দেওয়াও যায় না। তাই জন্য একটু আমাদের ঘুরিয়ে ফিরিয়ে একটু আমরা অন্য খাবার দিতে পারি। একটু আলুর খোসা এরকম শুকনো করে নিতে পারি। আর যেই সব টবগুলোতে দেখবেন মাটিগুলো ধুয়ে বেরিয়ে গেছে, তাতে একটু মাটিটা খুশে নিয়ে যেই টবটা, সেই টবটার মধ্যে আমরা এইভাবে কিন্তু আলুর খোসাগুলো দুদিন মতন একটু শুকিয়ে নেবো রোদ্দুরে, যেন জলভাবটা কেটে যায়। আর এই আলুর খোসায় যে জলভাবটা কেটে যাবে, তারপরে আমরা সেই খোসাগুলো টবের মাটিতে চারপাশে দিয়ে আমরা ওপর থেকে আবার একটু শুকনো মাটি দিয়ে দেবো। কেননা বেশিরভাগ মাটিটাই কিন্তু ধুয়ে চলে যায়, গাছে মাটি থাকে না, খাবারও কিছু থাকে না, তার জন্যই কিন্তু গাছ ফুল দিতে পারে না। তাই জন্য আমি একটু শুকনো করা আলুর খোসা দিয়ে দিলাম, আর একটু আবার নতুন করে মাটি দিয়ে দিলাম। কিছুদিনের মধ্যে দেখবেন বৃষ্টির জল পাবে, আবার ফুল হয়ে আসবে, প্রচুর ফুল আসবে। আর একটাভাবে আমরা কিন্তু দিতে পারি এরকম আলুর খোসা আর একটু লেবুর খোসা ভালো করে আমরা যদি একদিন ভিজিয়ে রাখি, তারপর যদি গাছে দিই, আমরা টবে দিই, তাহলে কিন্তু খুব ভালো এখান থেকে আমরা ফুল পেতে পারি। শুধু আলুর খোসা দিলেই কিন্তু হবে না, আলুর খোসার সাথে কিন্তু যে কোনো ধরনের একটা লেবুর খোসা আপনারা দিতে পারেন। একটা লেবুর খোসা দিলেই যথেষ্ট। তা আমি এখানে কিন্তু একটা মৌসুমি লেবুর খোসা নিয়েছি, রসটা কিন্তু খাওয়া হয়ে গেছে, আর এই খোসাটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে বেশ কিছু আলুর খোসা আছে, তার সাথে আমি ভিজিয়ে রেখে দেবো। এই লেবুর খোসা কিন্তু একদম দিতেই হবে। এই লেবুর খোসা যদি আমরা দিই, এতে যে একটা অ্যাসিডিক ভাব আছে, তাতে কিন্তু মাটির পিএইচ লেভেলটা খুব ভালো থাকবে, মাটিতে কোনো রকম রোগ পোকা থাকবে না। নানান রকম যে পিঁপড়ে হয়, পোকা হয়, সাদা পিঁপড়ে হয়, সেগুলো কিন্তু সব দূর হয়ে যাবে এই লেবুর খোসার জন্য। এবং গাছটাও খুব ভালো দেখবেন হেলদি হয়ে যাবে। এরকম খোসা আমরা নেব, এই খোসা ভেজানো জল নেব কিন্তু 500 ml মতন, আরও 500 ml সাদা জল, পরিষ্কার জল দিয়ে পুরো 1 লিটার জল করে নেব। আর প্রতিটা গাছে যতটা পরিমাণ দরকার ততটা পরিমাণ কিন্তু দিয়ে দেবো। এতে কিন্তু একটু সাদা জল মেলাতে হবে। মিলিয়ে দেখুন আমি 1 লিটার জল প্রায় করে নিয়েছি। নিয়ে আমরা প্রতিটা গাছে যতটা পরিমাণ দরকার দিয়ে দেবো। তবে বৃষ্টির সময় নয়, যখন রোদ্দুর উঠবে, মাটিটা একটু শুকনো করে নিতে হবে, তারপর কিন্তু দিতে হবে। এইভাবে যদি আমরা প্রতিটা গাছে দিয়ে দিই, দেখবেন গাছ খুব তাড়াতাড়ি দেখবেন গাছে কুড়ি চলে আসবে। আর মাটিতে যে রকমের রোগ পোকা যত রকমের থাকে, সেগুলো সব দূর হয়ে যাবে। কেঁচো কেন্ন পোকা কিচ্ছু থাকবে না, শামুক সব চলে যাবে। আর গাছটাও খুব সুন্দর থাকবে, তবেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল দিতে পারবে। তবে এখন যে বর্ষা, প্রতিদিন যে বৃষ্টি হচ্ছে, এখন করবেন না। একটু রোদ্দুর উঠলে, মাটিটা যখন একটু শুকনো হবে, তারপরে কিন্তু এগুলো করতে পারেন। অন্তত যেন গাছে আমরা যে সারটা দিলাম 2-3 ঘন্টা যেন থাকে টবে, তবেই কিন্তু এটা করতে হবে। আর এই সারটা আমরা যে বানিয়ে একবার দিলাম, এটা কি আমরা ফেলে দেবো? একদমই না। এটা কিন্তু আমরা আবারও একবার ভিজিয়ে রেখে দিতে পারি। এই সারটা কিন্তু আমরা আরও 2বার বানিয়ে গাছে ব্যবহার করতে পারি। যেহেতু এখন পরপর বৃষ্টি হচ্ছে, মাটিটা বেশ ধুয়ে চলেও যেতে পারে মাটিতে যে আমরা সারটা দিচ্ছি, তার জন্য কিন্তু আমরা আবারও একবার দিতে পারি। তবে বারবার নয়, মাসে ওই একবার, 1 মাসের মধ্যে আমরা 3 থেকে 4 বার হয়তো সপ্তাহে সপ্তাহে একবার করে দিয়ে দিলাম, ব্যাস। তারপরে কিন্তু আমাদের গাছে আবার অন্য খাবার দিতে হবে। একই সার জানেন গাছে বারবার দেওয়া যায় না। তো আমি এই জন্যই এইটা বললাম যে একবার দিয়ে দেখুন, দেওয়ার পরে যদি ধুয়ে যায়, তাহলে কিন্তু আমরা পরের সপ্তাহে আবার যেটা ভিজিয়ে দেবো, আবার পরের সপ্তাহে একবার এইভাবে গাছে দেবো। তারপরের সপ্তাহে আমরা আরও একবার দিয়ে দেবো, ব্যাস। আর দেবো না, 3 থেকে 4 বারই দেবো। তাহলেই কিন্তু গাছে এরকম করে আমরা কুড়ি বা ফুল প্রচুর দেখতে পাবেন। বিশেষ করে টগর গাছে, বেল ফুলের গাছে আর জবা গাছে এগুলো কিন্তু বেশ ভালো কাজ করে। অপরাজিতা গাছেও দিতে পারেন। আমি অপরাজিতা গাছটা দেখাতে পারলাম না, ওটা আমার বারান্দায় থাকে তাই।
তাতেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। আমাকে অপরাজিতা গাছের জন্য বলেছিলেন, তা আপনারা কিন্তু এই সারটা দিতে পারেন। তরল সার, জৈব সার, আমাদের যদি বৃষ্টির জলে ধুয়ে যায় আমাদের কোনো অসুবিধা নেই, আমরা আবার এটা ব্যবহার করতে পারি। এখন অন্য কোনো সার দিয়ে গাছে নষ্ট করার দরকার নেই। টবের মাটিতে বৃষ্টি হবে আর ধুয়ে চলে যাবে। আমরা যদি এইভাবে জৈবভাবে কিছু দিতে পারি গাছে, দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন, ফুলের কালারও ভালো থাকবে আর গাছ ভর্তি কুড়ি থাকবে। তো এইভাবেই কিন্তু আমাদেরকে করতে হয় পরিচর্যা। এই বর্ষায় কিন্তু আমরা নানান রকম বেশি কিছু সার দেব না, ঘরোয়া উপায় যদি আমরা সারগুলো দিই কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না, গাছ ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদেরকে ফুলে এভাবে ভরিয়ে দেবে। এই প্রতিদিন এত বৃষ্টি, তারপরেও কিন্তু আমার বাগানে ফুলের কম নেই, প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। আমি দেখুন আজকে বৃহস্পতিবার, তাই আজকে একটু ফুল তুলে নিচ্ছি। এই সারটা দেওয়ার ঠিক 1 সপ্তাহ পর আমার বাগান একদম পুরো আলো হয়ে আছে, প্রচুর ফুল হয়েছে। আর আজকে আমি কিছুটা ফুল তুলে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর কিছু যদি আপনাদের জানার থাকে, আমাকে কিছু জিজ্ঞাসা করার থাকে, আপনারা কমেন্ট করতে পারেন। আমি জানেন আপনাদের সব কমেন্টের কিন্তু আমি রিপ্লাই দিই।